বৃষ্টির জেরে কঙ্কালীতলা জলের তলায়। বেশ কয়েকদিন লাগাতার বৃষ্টির জেরে বীরভূমের সতীপীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলায় মন্দির প্রাঙ্গণ ডুবে আছে। টানা বৃষ্টিতে জল বেড়েছে বীরভূমের কোপাই নদীতে, তাই সতীপীঠ কঙ্কালীতলা মন্দির জলমগ্ন। খবর পেয়ে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ মন্দির পরিদর্শন করেন। আজকে কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসন ও মন্দির কমিটির সদস্যদের সঙ্গে বিশেষ আলোচনা হয় যাতে দ্রুত সমস্যা সমাধান করা যায়। বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখের সঙ্গে ছিলেন কঙ্কালী পঞ্চায়েতের সদস্য, আধিকারিকবৃন্দ ও মন্দির কমিটি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। ফের কাজল শেখের মানবিক মুখ। রামপুরহাট ২ নম্বর ব্লকের অন্তর্গত হাসন ২ নম্বর অঞ্চলের শুভেন্দু মণ্ডল কিছুদিন আগে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। স্থানীয়ভাবে অস্ত্রোপচার করলেও কিছু কারণবশত সম্পূর্ণ সুস্থতা লাভ করেনি। উন্নত চিকিৎসার জন্য প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভানেত্রী পম্পা মুখার্জির কাছে দ্বারস্থ হলে পম্পা মুখার্জির মারফত শুভেন্দুকে শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং সব ধরনের চিকিৎসার ব্যবস্থা বহনের প্রতিশ্রুতিবদ্ধ হয়। শুভেন্দুর পায়ে বিশেষ অস্ত্রোপচারের মাধ্যমে ব্যয়বহুল প্লেট বসানো হয়েছে। অস্ত্রোপচারের পর আজ সকালে মেডিকেল কলেজে এসে তার শারীরিক সুস্থতা খোঁজ খবর নেন কাজল শেখ এবং চিকিৎসক সহ পরিবার পরিজনদের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সকলের আশীর্বাদে শুভেন্দু দ্রুত সুস্থতা লাভ করুক এই কামনা করেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। আমি তাকে ধন্যবাদ জানাই। আমার যে কাজল দা আমার যে উপকার করলো আমি জীবনে বুঝতে পারি কতটা খুশি পাশে গেল। বহুত খুশি। আগামী দিনে কি সেই আশা থাকবে? নিশ্চয়ই থাকবে। সে আমার পাশে আছে, তার পাশে আমি থাকবো না? আছি। আজ আমি ৩৫ বছর ধরে এই পার্টিতে যুক্ত আছি। পরিমিতি থাকে, আমি শিক্ষিত নয়, অশিক্ষিত ছিলাম, তবে যেটুকু করি আমি মানে ক্ষমতার জড়িত। আমার নাম উত্তম মনীষ, ফার্ম বাজে বুঝো, পোস্ট চানপাড়া না, পোস্ট ভুলবে না, পোস্ট হলো কইম্বা, থানা মারগ্রাম। মারগ্রাম থানা এরিয়া শুভেন্দু মণ্ডল প্রায় ২.৫ বছর আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং একটা রং ট্রিটমেন্ট হয়েছিল, যার জন্য তারপর থেকে ছেলেটা চলাফেরা করতে পারত না। দরিদ্র সীমার নিচে বসবাসকারী, দিন আনি দিন খেত মজুর পর্যায়ে পড়ে এই পরিবারটি। ওর বাবার বিশেষ সম্পত্তি যেটুকু ছিল সেটুকু ওর যেহেতু একমাত্র সন্তান, তার জন্য সবকিছু ব্যয় করেছে, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছে, কিন্তু ছেলেকে সুস্থ করতে পারেনি। তারপর কুসুমবাগ গ্রামের ওখানে আমাদের এক্স পঞ্চায়েত সমিতির সভাপতি
পম্পা ম্যাডামের কাছে যাই, উনি আমাকে ফোন করেন এবং ওনাকে আমি বলি ওই পরিবারটাকে আমার নাম্বারটা দেওয়ার জন্য। আমার নাম্বারটা পরিবারকে দেয় এবং ওই যখন আমার সঙ্গে কন্ট্যাক্ট করে তখন ওনাকে বলেছিলাম যে আপনার যে বিগত দিনের যেসব ট্রিটমেন্টের রিপোর্টগুলো আছে সবগুলো আমার হোয়াটসঅ্যাপে দিন। ওনারা সবগুলো আমার হোয়াটসঅ্যাপে দেয়। তারপর আমি শান্তিনিকেতন মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওরা গত মঙ্গলবার এখানে অ্যাডমিট করার জন্য বলে গত মঙ্গলবারই এখানে অ্যাডমিট করায় এবং গত রাত্রে 4টের সময় ওর অপারেশন হয়েছে, একটা প্লেট লাগানো হয়েছে, যদিও ওটা ব্যয়বহুল ব্যাপার। আমি ধন্যবাদ জানাবো শান্তিনিকেতন মেডিকেল কলেজের যারা কর্তৃপক্ষ আছে, ডাক্তারবাবুরা আছে, আমার সিস্টাররা আছে, আমার এখানে যারা স্টাফ আছে, সকলকে তাদের অক্লান্ত প্রচেষ্টায় আমার দৃঢ় বিশ্বাস কয়েকদিনের মধ্যে যে ছেলেটি 2.5 বছর ধরে লাঠি হাতে চলাফেরা করত, তার একটা 7 মাসের বাচ্চা আছে, সেই ছেলেটি কয়েকদিনের মধ্যে নিজের পায়ে হাঁটবে এবং পুরাতন দিনে যেভাবে কাজকর্ম করত আমার দৃঢ় বিশ্বাস সেইভাবেই সে কাজকর্ম করে তার পরিবার। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, রামপুরহাট।